গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো আজকে অনেক দিন পর চলে এলাম তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা সারাদিন কি কি করব সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা কি কি করি আজকে সবকিছু তোমাদেরকে দেখাবো। আর সাপোর্ট করো, সাপোর্ট করতেই হবে, না করলে হবে না। তো চলো সারাদিন কি কি করি সেগুলো তোমাদেরকে শেয়ার করব। তো আমরা এখন ফার্স্টেই সকালটা শুরু করি, এই যে বেডটা এখন গোছাবো, তারপরে বাকি কাজ করব। তো চলো, তো চলিए শুরু করতে हैं। তো গাইস, শুনেছি নাকি মিলেমিশে কাজ করলে ভালোবাসা বাড়ে। তো এখন আমরা মিলেমিশে কাজ করব, তাই তো? হ্যাঁ। করো তুমি কাজ। হ্যাঁ। করো তুমি কাজ। করো, আমিও কাজ করি, তুমিও করো। আর চলো আর কাজ করি আর একটু গান চালাই। তো কাজ করতে করতে গান চালানো কার কার অভ্যেস আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো গান চালিয়ে ভীষণ কাজ ভালো করতে লাগে। না একদম কষ্ট হয় না, সত্যি কথা। গান চালিয়ে যদি কাজ করা হয়, সত্যি মানে নিজের তালে তালে কাজ এমনি হয়ে যায়। আর আমরা মাইক ছাড়া ভিডিও করছি, কথা শুনতে পাচ্ছ কিনা অবশ্যই জানিও। এটা আমাদের কাজ করে। এক সেকেন্ড, এটা শার্ট ভাঁজ করেছে, এটা নাকি শার্ট ভাঁজ করেছে ও। ये भगवान क्या जुल्म है। তো এই যে আমাদের বিছানা গোছানো কমপ্লিট, আর আমরা রুমটাকে পুরোপুরি না মানে অনেকটাই চেঞ্জ করে ফেলেছি। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখন কেমন লাগে ভিডিও কোয়ালিটি অবশ্যই জানিও। আর রুমটা আপাতত এইভাবে চেঞ্জ করেছি, এখনো অনেক কিছু চেঞ্জ করার বাকি আছে। তো আস্তে আস্তে তোমরা সব কিছু দেখতে পাবে ভিডিওতে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। A few moments later. এর বিছনা টিছনা তো গোছানো কমপ্লিট। আর এখন ও আবার একটা কাজ নিয়ে বসে। কি করছিস? ওই কি ফর্ম ফিল আপ করছে, তো ফর্ম ফিল আপ করে নিক, তারপরে আমরা একটু বাজারে যাব, তখন আবার দেখা হবে। বাই। চলে এসেছি বাজারে। তো আমরা যাচ্ছি এখন একটু চাল কিনতে, আর ও দেখো নাচা শুরু করে দিয়েছে। তো এই চাল ঠাল কিনে আমি কি বলে হেয়ার কাট করাবো, সস্তাওয়ালা হেয়ার কাট। আমি এই সেলুনটা থেকে চুল কাটবো। তো আমি প্রায় না, এখন এই সেলুন থেকেই কাটি। আমি চুল একদম ছোট করার পর থেকে এখান থেকেই কাটি। তো যত সময় দাদা চুল কাটছে অন্য একজনকে, তত সময় এখান থেকে আমি একটু কচুরি খাবো। আসো, হেয়ার কাট করতে বসে গেছে। তো তোমাদেরকে ফাইনাল লুক একটু পরে দেখাচ্ছি যে কেমন হেয়ার কাট করছে ও। আর এইখান থেকে রিসেন্টলি কিছুদিন ধরেও চুল কাটছে। তো কেমন চুল কাটছে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক। হিরো আলম চুল কেটে চলে এসছে। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যত দামি মানে যত বেশি টাকা দিয়ে চুল কাটবে, চুল কাটা তত খারাপ হবে। আমি মাত্র কয়েক টাকা দিয়ে চুল কেটেছি, 40 টাকা। 40 টাকা দিয়ে চুল কেটেছি আর কাটিংটা যেমন চেয়েছি পুরো পারফেক্ট। কিন্তু আমি 200 টাকারও চুল কাটতে গেছি, সেখানে 200 টাকা, তার থেকে বেশি 300 টাকারও আমি কাটতে বলছি গেছে। যে আমি 200 টাকারও চুল কয়েকদিন আগে আমি 200 টাকার চুল কাটতে যেতাম। তো সেটাই আমি বলছি, 200 টাকা কেন, 500 টাকা চুল কেটেও স্যাটিসফাই হতাম না। ও এখান থেকে, আমি ওকে বলেছি এখান থেকে কাটবি, তো একবার কেটে ভালো লেগেছে, তারপর থেকে এখান থেকেই কিছুদিন ধরে এখান থেকেই কাটছে। গেলে বড় বড় সেলুনের থেকে আমি মনে করি লোকালের সেলুনে যত সুন্দর কাটে না, তো বড় সেলুনে গেলে আর এই দাদার দোকানে বিশাল ফানি। জিনিসপত্র কেনাকাটা আছে। কি বানিয়েছিস এটা তুই? চিপস মাখা। চিপস মাখা? তুইও কি সেই মাখা কাকিমার মতো হয়ে গেলি রে? কেমন?
দেখো এটার মধ্যে মেয়োনিজ দিয়ে সস দিয়ে এত টেস্টি লাগে, তোমরা ট্রাই করে দেখতে পারো। খাচ্ছি চিপস মাখা, ও খাচ্ছে ম্যাগি, ওটা ওর অনেক ফেভারিট। ভালো লাগে ম্যাগি, ম্যাগি সবারই মোটামুটি ভালোই লাগে। আর দেখো কতটা করে তুলে খাচ্ছে ওইটুখানি গালের ভিতরে। ফু ফু, আমি জানি তো। একটা পার্সেল এসছে, ও আনতে গেছে। সারাদিন আমাদের পুরো বাইরে বাইরে কাজ বলো, কারণ আজকে সারাদিন আমরা কাজ করছি। তো আরেকটা জিনিস, তো আমরা এসেছিলাম একটা দরকারে, তো পঞ্চায়েতে, তাই তো। তো তারপর আমাদের সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল, ফ্যামিলি মেম্বারের সাথে। তো আমাদের না এরকম ভালো লাগে যখন তোমরা এসে কথা বলো, তো ভীষণ ভালো লেগেছে, এটাই তো আমাদের বলার ছিল। তো আর সারাদিন কি আর বলবো, সারাদিন এই রাস্তায় রাস্তায় আমাদের ঘুরতে হচ্ছে কাজের জন্য। আর আজকে খুব একটা বড় দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছে, আমি বলি তোমাদের। চলো আবার ব্যাংকে চলে এসেছি, তো পরে এই কথাটা তোমাদেরকে শেয়ার করবো। 2000 years later. ফাইনালি সব কাজ মিটিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন খেতে বসেছি আমরা দুইজনে। আজকে হয়েছে পুরো নিরামিষ রান্না, না দেখো আজকে হয়েছে পনির, আর রান্নাটা দারুণ মজা। খাওয়া দাওয়া করে স্নান করে আমরা দুইজনেই, এই যে ম্যাডামও রেডি হয়ে গেছে। এখন আমরা হঠাৎ করে রেডি হলাম কেন, কারণ আমরা রিসেন্টলি বিকালবেলা করে একটু একটু ঘুরতে যাই, তো তোমাদের কখনো দেখাই না। তো আমরা তিনজনে যাই, আমি যাই, দিদি যাই আর বৈশাখী যাই। তো আমরা একটা জায়গায় ঘুরতে যাই, তো তোমাদেরকেও আজকে দেখাবো যে আমরা কোথায় যাই। তো আমরা বলতে গেলে প্রত্যেক দিনই যাই। আর বিশেষ করে আমার দিদির জন্য আরো যাই, কারণ আমার দিদি অতটা বাইরে সেভাবে বেরোয় না, দিদিরও কোনো বন্ধু বান্ধব সেভাবে নেই, আমাদেরও নেই। সেভাবে কি দিদির কোনো বন্ধু বান্ধবী নেই? আমাদের মতনই সেম কেস। তো আমরা তিনজনই হচ্ছে মানে বন্ধু বলে না, ফ্রেন্ড, ওরকম আমরা তিনজনই। তো আমরা তিনজন এখন যাবো ঘুরতে, আর কোথায় যাই সেটা তোমাদেরকে দেখাবার। জায়গাটা দারুণ। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে বেরাতে, জানি না সেই সুন্দর ভিউটা তোমাদের দেখাতে পারবো কিনা, বাট চেষ্টা করবো। আমরা চারজনেই বেরিয়ে গেছি, না তিনজন, আমি ভুলে গেছি, তিনজনেই বেরিয়ে গেছি। তো জানি না কতটা তোমাদের ওইখানের ভিউ দেখাতে পারবো, বাট জায়গাটা তো তোমরা আগেই বলেছি যে সুন্দর। আর দেখো আমরা তিনজনের মধ্যে হেলমেট পরিনি, পিছনটাও হেলমেট। তো আমরা হেলমেট পরবো, আমি জাস্ট স্নান করে এলাম, ওই জন্য আমার চুলটা ভিজা বলে আমি হেলমেট পরছি না, পরে নেবো ঠিক টাইম। Many months later. অর্ধেক রাস্তায় এসে দাঁড় করিয়ে দিয়েছে, ও নাকি কি ফুল করাতে গেছে। কি ফুল করাবে আমি এখনো জানি না। তো আসুন, তো আমাকে দাঁড় করাচ্ছে আর একটুখানি করে নামছে একটু পর পর। এখন নাকি এরা যাচ্ছে আম কুড়াতে, দুইজনে পাল্লাপাল্লি করে যাচ্ছে কে আগে আম পাবে। তো এখানে কিন্তু পুরো আম বাগান আর অনেক আম গাছ আছে, তাই এখন গেছে ওরা আম কুড়াতে। কিন্তু গিয়ে টপ টপ করে আম কুড়িয়েই যাচ্ছে। বাবা কতগুলো আম পেয়েছে দেখো। তো চলো ওরা আসুক আর দেখি কতগুলো আম কুড়িয়ে নিয়ে আসে আজকে। কতগুলো আম কুড়িয়ে নিয়ে এসছে। তো আমি সব থেকে বেশি আম কুড়িয়েছি। আর দিদি কিন্তু খুব শাই ক্যামেরার সামনে, আসতেই চায় না। তো গাইস এখানে এত আমার হাতে একটা আছে, গাছে প্রচুর আম। আমার বাড়িতে এখানে হতো, আমি ডেইলি এত আম নিয়ে যেতাম। মানে আম কিনে খাওয়ার মজা আমরা একটা, দুইজনে নিয়ে যেতাম। তো আম কিনে খাওয়ার একটা আলাদা মজা, আর চুরি করে খাওয়ার আরেক চুরি মজা। করে না, আম কুড়িয়ে মানে এরকম বাগানে আম কুড়িয়ে যে আমগুলো খাওয়া না, ওইগুলোর একটা আলাদা মজা। গাছ পাকা আম। হ্যাঁ এইগুলোর একটা না আলাদা মজা। তুমি তাড়াতাড়ি ডিক্কিয়ে করে আম বাগানের মালিক দেখতে তো পেলে চলো আমাদের এগুলো বলবে, আরে গিয়ে পুরো ঘেমে একাকার হয়ে গেছি। এই যে আমি একটা আম পেয়েছি, আর এরা আম পাচ্ছে, ওই যে গাছে পুরো হলুদ হয়ে আছে আম। আর আম পাচ্তাম না, চলো যাই, লোক দেখলে ধরে দেবে আমাদের। তো গাইজ আমাদের বাড়ি এইদিকেও না, আমাদের বাড়ি এখান থেকে অনেক আম পড়েছে। कौन है ये लोग, कहाँ से आते हैं? আম পড়েছে, আম পড়েছে। আমঠাম পেরে এখন আমরা চলে এসেছি সেই লোকেশনে। তো দেখো জায়গাটা কতটা সুন্দর, দারুণ। তো এই রাস্তাটা আগে থাকতেই সুন্দর, বাট এত ক্যাফে ছিল না, এখন হয়েছে অনেকদিনই। এখানে চারিপাশে শুধু চাষবাস হয়। যাবো ওই লাস্টের দিকে একটা ক্যাফেতে।
তো আমরা চলে এসেছি ফাইনালি, আর এসে বসেও পড়েছি। তো আমরা যখন ফার্স্ট এসেছিলাম, আমরা যেদিন ফার্স্ট এসেছিলাম এই জায়গাটা বসছিলাম, বাট আমরা এখন আর এখানে বসি না, আমরা ওই সাইডের দিকে বসি। তো গাইস আস্তে আস্তে বিশ্বাস করবে না, মানে ওখানে না প্রচুর আম বাগান, প্রচুর, মানে একটা আম বাগান, মানে নিচে মনে হচ্ছে আম গাছে কি আম মনে হচ্ছে নিচে চাষ হয়েছে, পুরো আমের ভর্তি, আমের শহর। তো যেতে তার একবার ইচ্ছা আছে আম করাবো। তো অনেকে আছে নেগেটিভ কমেন্ট করবে যে আম খেতে পারে না, আম করাতে গেছে। তো আম কুড়িয়ে খাওয়ার মজাই আলাদা, কুড়িয়ে খাওয়াতে কোড়াচ্ছে, সেটা একটা আলাদাই মজা, ওইটাই কথা। এটা কজন বোঝে। ওরা চলে এসছে, ডিম নিয়েছি, মানে ক্যাফেতে যেরকম পাওয়া যায় এরকম টাইপের ক্যাফেতে। এগ নিয়েছি, মানে ডিম, এটা ডিম ভাজা, আর এটা ঘুগনি। আর পরে কি কি খাবে পরে? এই যে দেখো, এই যে তোমাদের অর্ডার দেখাতে দেখাতে দেখো আবার ট্রেন যাচ্ছে, মানে এখানে যেতে যেতে পরপর ট্রেন যেতেই থাকে। আর ওর তো লোভ সামলাচ্ছে না, এই যে কাউকে না দিয়ে আগে খেয়ে নেয়। থেকে ডাইরেক্ট এসেছি স্মার্ট পয়েন্টে শপিং করতে। তো এই যে এইগুলো নিচ্ছে, আরও দেখা যাক কি কিনে। তো এটা ফার্স্ট টাইম ট্রাই করবো, এগুলো খেয়েছি। তো চলো শপিং করে নি, তারপর দেখা হবে। শপিং করে বেরিয়ে গেছি, আর ও যাচ্ছে মোমো খেতে আর আমি যাব গোলা খেতে। যে মোমো নিয়ে চলে এসছে আর আমার গোলা রেডি হচ্ছে। আমার এই দোকানে মোমো ভীষণ ভালো লাগে, বাট চাই না এখন ওই দাদা দুটো থাকে না কেন কে জানে। তো গাইজ এই যে আমরা নিয়েছি গোলা, আরও খাচ্ছে মোমো, আমিও খেয়েছি অবশ্য। খাবে গোলা? অবশ্যই। তো আমার এখানকার গোলা অনেক বেশি ভালো লাগে। বাড়ি চলে এসেছি, আর তোমরা ভাবতে পারো যে তুমি যে একটু আগে অন্য জামা পরেছিলে আবার এখন অন্য জামা হয়ে গেল কি করে। তো আমরা হচ্ছে বাড়ি এক জায়গায় যাবো ভাবছিলাম মায়ের সাথে, বাট মা চলে গেছে। তো সেই জন্য হচ্ছে মা বললো এখন এত রাতে যেতে হবে না, তো মা টোটোয় করে চলে গেছে। তো সেই জন্য আমরা আবার বাড়ি চলে আসলাম। আর আজকে আমাদের আম কোরানো কেমন লাগলো তোমাদের অবশ্যই এতগুলো দেখা, ঝুড়িটা বের করে এর তলায় প্রায় আমার বাবার জন্য, কি পড়ে গেছে। আমার বাবার জন্য আমি ঝুড়ির তলায় লুকিয়ে রেখে দিয়েছি, খাটের তলায়, কারণ আমার বাবার সুগার আছে, তো আম বেশি একটা খাওয়ানো যাবে না, মিষ্টি অনেক, আর চুরি করে করে আম খেয়ে নেয় সব। এই আমটা সব থেকে বেশি ভালো, এটা আমি পেরেছি। আর সত্যি কথা বলতে গেলে এই আমগুলো দেখে মানে কি বলবো, মনে হচ্ছে কি গাছের তলায় পুরো আমে ভরে গেছে। আমাদের এখানে কি যখন আম থাকে না দেখে খেতে ইচ্ছা করে না, কিন্তু হচ্ছে কোড়াতে যা লাগে, বাড়িতে আম কিন্তু ভরা থাকে, কিন্তু আমরা কখনো, তুমি তোমার মাথা খাও সব সময়, আর তুমি আমার মাথা খাও, তাই আমি এখন তোমার মাথা খাবো। তো দাঁড়াও, হাতটা ব্যথা হয়ে গেল। তো এক সেকেন্ড একটা কথা বলবো তোমাদেরকে, দাঁড়াও, ওখানে ওটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। আর ওর এত গরমের ভিতরে জড়াজড়ি করতে যা ভালো লাগে না। দাও দাও, দেখে ওটা নিয়ে আসো। ঠিকঠাক করে বসে এবার তোমাদের সাথে গল্প করি, কারণ পুরো সরে আসো আমার পিছনের দিকে। তো আমি স্ট্যান্ড হচ্ছে করিনি, আমি বাড়ির সাথে শুধু রেখে ভিডিওটা করছি। তো আমাদের রুমটা দেখো। তো শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও কোয়ালিটি যাতে ভালো আসে সেই জন্য লাইট টাইটগুলো লাগানো। আর হচ্ছে আমাদের ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে, অনেকদিন পরে এই কথাগুলো বলছি, তো আমাদের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আর তোমাদের বন্ধুদের কাছে কিন্তু আমাদের ভিডিও শেয়ার করতে একদম যেন ভুলো না, অবশ্যই করে দে। আর এ দেখো ল্যাটখোর কি, তোমাদের কাছে কিছু না কথা শেয়ার করি, তো আমাদের শেয়ার করার মতো সত্যি কথা বলতে সেরকম মানুষ নেই। তো বাড়ির লোক ছাড়া আর তোমরা ছাড়া অতটা সেভাবে কথা বলা হয় না। তো একটা কথা কি, আমরা এই যে ভিডিও করি, আমরা যে এত হাসি খুশি থাকি, বা আমরা যদি মুড অফও থাকে তখন সেগুলো হয়তো তোমাদের সেভাবে জানানো হয় না, কিন্তু আমরা যে হাসি খুশি থাকি এইগুলো দেখে না অনেক মানুষ অনেক লাগে যে এরা এত হাসি খুশি কেন, এরা এত ভালো, কারণ আমরা যেহেতু আমাদেরকে নিয়ে ভাবি না, তারা ভাবে। তো হঠাৎ করে তোমরা ভাবছো এই কথাগুলো কেন বলছো, তো এই কথাগুলো বলছি কারণ হচ্ছে আমার আশেপাশে কিছু মানুষ আমাদের ভিডিও দেখে, তো দেখে তাদের কিন্তু সামনাসামনি বলার কোনো কিছু নেই যে সামনাসামনি তাকে কিছু বলবো, আর সামনে তাকে দেখে কিছু বাজে কথা বলে কিছু বলতে পারে না, কিন্তু পিছে এই কমেন্ট হোক বা যেখানেই হোক, কমেন্টে খুবই কম মানুষ আমাদেরকে হেট কমেন্ট করে, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। কারণ আমি হেড কমেন্ট করার মতো আমার মনে হয় না, বা আমাদের মনে হয় না যে আমরা সব সময় চাই আমাদের ভিডিও দেখে তোমরা আর কিছু মানুষ আছে যাদের একটু চুলকানি বেশি,
তাদের তুমি যত ভালো ভিডিওই করো না কেন, তারা তোমার ভিডিওতে সেই খারাপ ভালো comment ভিডিওর মধ্যে করবেই। খুদ বের করবে। তো তাদের মানে তাদের কথায় কান না দিয়ে নিজের মতন এগিয়ে যেতে হবে, এটা তো এবার যেটা বলছিলাম, তো আমার পাড়ারও কিছু কিছু মানুষ আছে, তো ওরকম ভিডিও দেখে মানে সামনাসামনি কিছু বলার এই পায় না, পিছনে অনেক কথাই বলে। হয় কিছু পাড়ার কুচুটে মার্কা কাকিমারা। তো যাই হোক, ওরকমই ও যেটা বলছে, তো ওরকমই আছে কিছু কিছু মানুষ। তো আমরা ভাবে আমাদের লাইফে হয়তো আমরা অনেকটা হ্যাপি আছি, সত্যি কথা তারা বলতে নিতে গেলে পারে না জিনিস। সত্যি কথা বলতে গেলে এই যে আশেপাশের যে মানুষগুলো, তারা যে কি পরিমাণে তোমাদের হয় তারা। হিংসা করবে, হিংসার থেকে এই বড় যে আমরা কথা রিসেন্টলি ঘুরতে যাচ্ছি বা আমার দিদি ঘুরতে যাচ্ছে বা এরকম না, দেখে কিন্তু অনেকেরই কিন্তু অনেক কোশ্চেন জাগে। দেখো 2-3টে মানুষ ঘুরতে চলে যায়, 3টে মানুষের বাইরের লোক কিছু সত্যি কথা বলতে গেলে দেখো আমরা সেভাবে চলাফেরা করি যেন আমাদের বাইরের লোক সেরকম ভাবে যেন কিছু না বলে, আমাদের তো বাড়ির হ্যাঁ, লোকের যাতে সাপোর্টিভ আর আমাদের বাইরের লোক অনেক। সম্মানে যাতে কোনো না লাগে, সেই জন্যই আমরা কিন্তু সেইভাবেই হ্যাঁ, চলাফেরা সেটাই। করি। তো আমরা সেটাই এখনো সহ্য অবধি- করতে পারি না কিছু কিছু মানুষজন। তো এবার আরো কিছু কিছু কি বলতো, আমরা এই যে ওই যে হাসি খুশি থাকি, এই যে আমরা এত ভালো থাকি না, আমরা এই জিনিসগুলোই সব থেকে বড় একটা কথা কি, আমরা মেন কথা আমরা অ্যাকচুয়ালি আমরা তোমাদেরকে আমাদের হাসি খুশি দিকটা হ্যাঁ। দেখাই, তাই তোমরা তাই ওটা দেখতে তোমরা পাও। অনেক হ্যাপি থাকো, আমাদের লাইফস্টাইল তোমরা অনেকেই আছো যে বলো যে দিদি তোমাদের লাইফস্টাইল দেখতে আমার ভীষণ ভালো লাগে, তোমাদের দুজনের ভিডিও দেখতে খুব ভালো লাগে, এরকম অনেকেই বলো। তো যখন বলো না, সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে, কারণ আমাদের জন্য যে কেউ এত হ্যাপি থাকছে বা আমাদের হাসি খুশি দেখে কারোর ভালো লাগছে, বা অনেকেই আছে বলো তোমাদের ভিডিও দেখলে আমার মুড অফ থাকলেও ভালো হয়ে যায়। এটাই সব থেকে বড় পাওনা যে তোমরা আমাদের ভিডিও দেখে তোমাদের মুখে হাসি ফোটাতে পারছি, এর থেকে কিন্তু বড় কিছু হয় না। তো অনেক দিন পর হয়তো তোমার সাথে এত বক বক করছি বা এত কিছু বলছি, মানে সত্যি কথা বলতে কি অনেক আগে যখন লাইফে প্রথম ভিডিও করা শুরু করেছিলাম, সত্যি কথা বলতে গেলে তখন এরকম বকেছি, প্রচুর বকেছি। তো এখন সেই সময়টা হয়ে ওঠে না, কারণ লাইফে না খারাপ টাইম আসতেই থাকে যেতেই থাকে, এরকম একটা বিষয়। তো সেই আগের মতো লাইফে আমি চাই আবার ফেরত আসি, তোমাদের সাথে প্রচুর গল্প করবো আর সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। আমাদের কি বলতো, ইচ্ছা করে যে প্রত্যেকটা দিন ভিডিও দিই, প্রত্যেক দিন এ করি, কিন্তু জানি না কোনো একদিক থেকে কিছু একটা হয়ে যায়, তাও সেই কারণে দিতে পারি না, এরকম একটার পর একটা প্রবলেম লেগেই আছে। আর তোমরা অনেকেই আবার দেখি কমেন্টে বলতে আসো যে তোমাদের লাইফে কি শুধুই প্রবলেম, অনেকেই আছে এরকম বলার মতন থাকে। তো যার লাইফ সেই একমাত্র বলছে, তোমাদের কাছে কিন্তু একটা কথা কি, পৃথিবীতে কেউই সুখী নয়, কারণ মানে প্রত্যেকের কিছু তো না কিছু তোমরা- প্রবলেম আছে। তো আমি এখন লাইফে একটা জিনিসে আমার ইচ্ছা, তো এখন যে পরিস্থিতির ভিতরে আমরা আছি বা যেটার ভিতরে একটাই আমাদের ইচ্ছা, তো লাইফে কিছু একটা করতে হবে, স্টেবল হতে হবে। হ্যাঁ, স্টেবল হতে হবে, কিছু একটা করতে হবে লাইফে। তো একটু তাড়াতাড়ি হোক বা কিছু এরকম একটা বিষয়। তো আমি চাই খুব তাড়াতাড়ি যেন এই স্বপ্নগুলো পূরণ হয় বা কিছু একটা তোমরা যদি করতে পারি। আমাদের পাশে থাকো, সব স্বপ্ন পূরণ হ্যাঁ হবে। সেটাই। তো আর- তোমরা যদি আমাদের লাইফের যদি স্টোরি জানতে মানে চাও, যে তোমরা অনেকে লাভ স্টোরি শুনতে, লাভ স্টোরির থেকে আমি মনে করি আগে শোনো আমাদের লাইফের স্টোরি। তো আমাদের লাইফের স্টোরি যদি তোমরা শোনো, সত্যি কথা বলতে গেলে একটু হলেও তোমাদের মনে হবে যে এই বয়স থেকে এরা এত কিছু করেছে। তো আমাদের থেকেও ছোটো বয়সে আমি ট্রেনে উঠলে দেখতে পাই অনেক বাচ্চারা অনেক রকম খাটে। তো আমার মনে হয় সেই হিসাবে আমরা কিছুই না, বাট আমরাও করেছি সেই। এখন একটা জিনিস খুশি লাগে যে সেই ছোট্ট আমাদের একটা ইউটিউব চ্যানেল ছিল, সেই চ্যানেলটা এত বড় আমার কাছে এটা এত বড়ই একটা ফ্যামিলি মেম্বার হয়েছে, এত বড়। তো এটাই আমার সব থেকে, যে আমাদের কিছু কিছু মানুষ চেনে বা কিছু এটাই খুব ভালো লাগে। তো আমি চাই একদিন যেন যে এই ভিডিওতে সবাইকে দেখি, সবাই এসে ভীষণ করে, আমাদেরকেও যেন ওরকম সবাই চেনে। তো আমি জানি এটা হবে, কি মনে হয় হবে? তো অবশ্যই হবে। তোমরা পাশে থাকলে সব কিছু হবে, জানি সেটা। আর একটা কথা একটু তোমরা তো বলো তো, আমরা দুজনকে আগের থেকে বড় হয়ে গেছি। ওকে দেখে তো দিন দিন ছোটই লাগছে, আমাকে দেখে দিন দিন বড় লাগছে, আমি মনে হচ্ছে দিন দিন বড় হয়ে যাচ্ছি। তোমাকে তো আমার চেয়ে আরো বেশি ছোট লাগে, বাচ্চা লাগে তোমার। তো আরেকটা কথা, লাইফে যখন মানুষ হচ্ছে আস্তে আস্তে বড় হয় না, মানে কিছু বুঝতে শেখায়, তখন আস্তে আস্তে মানুষ এমনিই বড় হয়ে যায়, যখন দায়িত্ব পড়ে নিজের ঘাড়ে, এরকম একটা বিষয়। যখন মানুষকে দেখতে ছোট হলেও না, এই জিনিসটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। অনেকের কিন্তু অনেক কম বয়সে এটা বড় হয়ে যায়, বড়দের মতন থটস হয়, বড়দের মতন চিন্তা ভাবনা করে। তো যাই হোক, তোমার সাথে অনেক বক করছি, বিশেষ করে আমি। তো আমার মনে যত কথা ছিল তোমাদের কাছে আমি এভাবে খুলে বলে দিয়েছি, এখনও অনেক কথা আছে। এত যদি বক করি এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তোমাদের হয়তো ভালোও লাগবে না, জানি আমার বক অনেকেরই আছে, ভালো নাও লাগতে পারে। তো একটা কথাই বলবো, আজকের ভিডিওটা এইটুখানি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।
আর এভাবেই আর আমাদের পাশে ফেসবুক থেকো। থেকে দেখলে ফলো করে দিও অবশ্যই। আর আমাদের পাশে এইভাবেই থেকো। বাই, আর তোমরা সবাই ভালো থেকো।